নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মানসী। আজকে সবার খুব পছন্দ পুঁই ডাঁটা, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন আর কাঁঠালের বীজ মাছের তেল দিয়ে একটা ছ্যাঁচড়া রান্না করেছি, পুঁই শাকের ছ্যাঁচড়া। তার জন্য ওই কুমড়ো, আলু, বেগুন, পটল, কাঁঠালের বীজ এগুলোকে ডুমুর ডুমুর করে কেটে ধুয়ে নিয়েছি। কাঁঠাল বীজগুলোকে দুভাগ করে নিয়েছি এরমভাবে দেখুন। আর নিয়েছি পুঁই শাকে শাকটাকে কম নিয়েছি, ডাঁটাটা বেশি নিয়েছি। ডাঁটাগুলোকে দুভাগ করে নিয়েছি, শাকগুলোকে এরকমভাবে ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর ছ্যাঁচড়া খেতে কে না ভালোবাসে, সকলেই ভালোবাসে। এটা কিন্তু শুধু এর নিরামিষ ছ্যাঁচড়া নয়, এর সাথে থাকবে মাছের তেল দিয়ে, আর থাকবে শুধু সর্ষে বাটনা। এখানে কালো সর্ষে নিয়েছি 3 চামচ মতো, এটাকে বেটে নিচ্ছি। দেখুন মাছের তেল নিয়েছি অনেকটা, দিয়ে এটাকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা হয়ে যাওয়ার পর এর মধ্যে 3 থেকে 4 কোয়া রসুন হাতে করে জাস্ট ভেঙে দিয়ে দেবো। আপনারা চাইলে কুচি কুচিও করতে পারেন, আবার থেতো করে দিতে পারেন। আমি হাতে করে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর মাছের তেলটা ওই তেলে দিয়ে দেব। এতে কি হয়, তেলের মধ্যে অনেক সময় একটা কেমন একটা গন্ধ থাকে, যদিও ওটা টাটকা তেল, কিন্তু সেই গন্ধটা কেটে যায়, মানে সুন্দর একটা সেন্ট আসে মাছের তেলটার মধ্যে। এরমভাবে একবার রসুন দিয়ে ভেজে দেখবেন। মাছের তেলটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে আলুগুলো দেব। এই মাছের তেলেই আমি ছ্যাঁচড়াটা বানাবো। আপনারা চাইলে বড়িও দিতে পারেন, আমার ঘরে বড়ি ছিল না তাই দিতে পারেনি কো। তারপর মিষ্টি কুমড়ো, বেগুন আর পটল, বেগুন আস্তে আস্তে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। যেহেতু আলু আর কুমড়ো একটু শক্ত, সেই জন্য এই সবজিগুলোকে একটু আগে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। কাঁঠালের বীজটাকে দিয়ে দিলাম। কাঁটাটার বীজটা দিলেই খেতে আরও টেস্টি লাগে, বড়ি না দিলেও চলে। আর কাঁঠালের বীজ খেতে তো সকলেরই খুব ভালো লাগে, তাই না? এবার বেগুনগুলোকে দিয়ে দিলাম, পটলগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দেবো। একটু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু ভালো করে কষে নিতে হবে। কষতে কষতে আপনার অর্ধেকটা রান্না হয়ে যাবে, ওই মাছের তেলের মধ্যেই কষবে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করেননি, প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, লাইক দেবেন। একটা লাইক আমার অনেক খুব ভালো লাগে, আর আমাকে উৎসাহিত করে আরও ভিডিও করার জন্য। এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মানে 1 চামচ, আর দিলাম ধনে জিরে মৌরি বাটা 1 চামচ, ওটাকে দিলাম। আর তার সাথে অল্প একটু আদা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নিন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। এই শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলোকে দিয়েও গ্যাস কিন্তু সবসময় লোতে রাখবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। হাইতে দিলে কী হবে, পুড়ে যাবে। যেহেতু আমি মাছের তেলে করছি, সেই জন্য তখন মানে তিত করে ভাব চলে আসবে, ভালো লাগবে না। যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বান্নাটা দিয়ে দিলাম। সর্ষে বান্নাটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, একটুখানি নাড়াচাড়া করি। এর মধ্যে গরম জল দিয়ে দেবো। অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। গরম জল দিলে কী হয়, টেস্টটা ভালো হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এমনি নাড়াচাড়া করতে করতেই এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আর একটু জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। একটু নাড়িয়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর দেখুন সমস্ত সিদ্ধ হয়ে গেছে। এখন অনেকটা চচ্চড়িতে জল রয়েছে, এই জলটাকে মেরে নেব। কারণ আলু সব সিদ্ধ হয়ে গেছে।
এবার গ্যাসটাকে বাড়িয়ে দেবো। যেহেতু সবজিগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে, এবার যদি কমিয়ে করেন তাহলে কী হবে, সব গলে যাবে, ভালো লাগবে না। এখানে ঝাল দিলাম 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো মিষ্টি। ছাঁচটা তো মিষ্টি ভালো দিতেই হবে। আর এই যেটা দেখছেন, এটা যে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, ওটা দেবো। এটা সবসময় দেবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। এটাকে আর একটু মেরে নেব। আপনারা তো বাড়িতে বানান, আমি আমার মতো করে বানালাম, একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে। এইটা থাকলে পরে আর গরম ভাতে কিচ্ছু লাগবে না, এই দিয়ে সব ভাতটাই খেয়ে নিতে পারবেন। দেখুন ঝোলটা অনেকটা মরে গেছে। এবার এর মধ্যে গরম মশলাটা, এই যে গরম মশলা বলছি, যে জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা পেটেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি, আর মারলে ভালো লাগবে না খেতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে বানাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। খুব ভালো থাকবেন।